ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। রিডিংটা আমি আজকে করব, এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজেনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারেড আনম্যারেড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা, যে যেমনভাবে আছো সেমনভাবে রিডিংটা দেখতে পারো, তার জন্য কোনো অসুবিধা নেই। যার সাথে যতটুকু রেজিনেট করবে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। এটা একটা জেনারেল রিডিং, সবার জন্যই, সবাই দেখতে পারে। সবার মনের ইচ্ছা পূরণ করার জন্য কি মনের ইচ্ছা দ্রুত পূরণ হতে চলেছে দেখব। আজকে আমি রিডিংটা করব, কোন ইচ্ছে পূর্ণতা পাবে আগামী 3 মাসের মধ্যে। আগামী 3 মাসের মধ্যে কোন ইচ্ছেটা পূর্ণতা পাবে, কি পেলে আপনি আপনার জীবনে খুশি হবেন। পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করবেন, কেননা যদি রিডিংটা আপনি যখন দেখবেন তখন আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি ফিল করবে, ওটাকে আপনার নিজের করে মেনে নেবেন যে এটাই আমার সাথে হবে। ঠিক আছে? যখন মনে করবেন যে দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, তখন আপনি এটাই ভাববেন যে আমার সামনে সময়টা ভালো আসছে, তাই আমি এত কষ্ট পাচ্ছি। আমি ঈশ্বরের প্রিয়, তাই ঈশ্বর আমাকে এত কষ্ট দিচ্ছে। কষ্ট তাকেই দেয়। দেখো, খাদালা সোনার থেকে আগুনে পুড়িয়ে সোনাটাকে খাঁটি করে বের করে নেয়, ভগবানও তাই করেন। কষ্ট দুঃখ দিয়ে দেখে ভগবান যে ও আমাকে কতটা ভালোবাসে, আমার সাথে কতটা জুড়ে আছে, আমাকে কতটা স্মরণ করে। কারণ ইউনিভার্স সব কিছু দিয়ে রেখেছে, শুধু আমরা নিতে পারি না, সেটা আমাদের দোষ। রিডিংটা দেখার সময় হোপোনোপোনো চ্যান্টিং করবেন, 3 বার হোপোনোপোনো চ্যান্ট করে নেবেন, আর পজিটিভ থাকার চেষ্টা করবেন। আজকে রিডিংটা করব কোন ইচ্ছে পূর্ণতা পাবে আগামী 3 মাসের মধ্যে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আজকে আমি সরাসরি রিডিংয়ে চলে যাব। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, লিসেন গাইডস, থ্যাংক ইউ, গাইড করো। আপনার মনের মধ্যে বিশাল দ্বন্দ্ব চলছে, অনেক দ্বন্দ্ব চলছে আপনার মনের মধ্যে। আপনি ভাবছেন আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদুটোনা করেছে, তবে এটাও অসম্ভবের কিছু নয়। ঠিক আছে? দেখুন, আপনার ইচ্ছে পূর্ণ হতে চলেছে। আপনাকে যে মানুষটা দেখতে পারতো না, আপনাকে যে মানুষটা পছন্দ করতো না, আপনাকে যে মানুষটা সবসময় অ্যাভয়েড করে চলতো, সেই মানুষটাই আপনার হেল্প করবে। আপনাকে যে ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদুটোনা করেছে, আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করতে পারে, আপনার কর্মে বাধা সৃষ্টি করতে পারে, আপনার ভালো চলার পথে তার কুনজর আপনার উপরে আছে। সে সর্বক্ষণ আপনাকে কুদৃষ্টিতে দেখছে, আপনার ক্ষতি কামনা করছে। আর আপনি কি করছেন? আপনি ওর কথা 24 ঘন্টা ভেবে যাচ্ছেন, ওর নাম জপ করে যাচ্ছেন, আর তাতে ও ওর কাজে সফলতা পাচ্ছে। যত আপনি ওর নামটা নেবেন, ও তত ওর আপনার শক্তিটা আপনার মধ্যে থেকে নিয়ে নেবে। আপনি যত ওর কথা ভাববেন তত আপনার শক্তিহীন হবে, আপনার মধ্যে পজিটিভ এনার্জি কমতে থাকবে, কেননা আপনার এনার্জিটা ও নিয়ে নিচ্ছে। আপনি ওর কথা ভাবছেন, ওর সাথে কি হয়েছে, ও কি বলছে, ও কি করছে, সবসময় আপনি ওকে টার্গেট করে চলছেন, যার জন্যই আপনার দুঃখ আপনার পিছ ছাড়ছে না। আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার মতো করে চলতে হবে। কে কি করছে, কে কি খাচ্ছে, কে কি নিচ্ছে, কে কি বলছে, ওগুলোকে লেট গো করতে হবে।
বাট আপনাকে খুশি থাকতে হবে, এটাই হচ্ছে ওষুধ, এটাই ওষুধ। জানি যে ঘরে খাবার নেই, হাতে টাকা পয়সা নেই, বা হয়তো দেখা গেল এমন একটা সিচুয়েশনে পড়ে আছেন, বাড়িঘর নেই, কষ্টের মধ্যে আপনাকে ফেলে রেখে মানুষটা চলে গেছে, বা কষ্টের মধ্যে রেখেছে বা কষ্ট দিচ্ছে, সেইগুলো পার করে কোনোভাবেই পজিটিভ থাকা যায় না। কিন্তু তার মধ্যেই পজিটিভ থাকতে হবে। যখনই আপনি মনে করছেন যে কোনোভাবে পজিটিভ থাকতে পারছেন না, হোপোনোপোনো চ্যান্ট করবেন, চক্রগুলো হিলিং করবেন, ডিভাইন ব্লেসিংগুলো শুনবেন কানে হেডফোন দিয়ে। বেশি না, 21 দিন শুনেন না, 21 দিন করুন, ঠিক আছে? আপনার শত্রুর পরাজয় হতে চলেছে, এটাই আপনার মনের ইচ্ছে পূর্ণতা পাবে, ঠিক আছে? আপনার শত্রু আপনাকে ততটাই কষ্ট দিয়েছে যে আপনি সেটা ভুলতে পারছেন না। আপনাকে যে কষ্টটা দিয়েছে আপনি ভুলতে পারছেন না। ভোলার মধ্যে কতগুলো পার্থক্য থাকে। যেমন ছোটোখাটো কিছু যদি করে থাকে তবে ভোলা যায়, কিন্তু যদি মনের মধ্যে আঘাত দেয় তবে সেটাকে কখনোই ভোলা যায় না। মনের আঘাতকে কখনোই ভোলা যায় না। আপনাকে কি করতে হবে? আপনি যেখানে আছেন সেই কমফোর্ট জোন থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। অর্থ আপনার হানি হতে পারে, অর্থকড়ি নিয়ে আপনার কোনো প্রবলেম হতে পারে, তবে আপনার যদি অর্থকড়ি নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেম সলভ আপনি নিজেই করতে পারবেন, ঠিক আছে? অপার একটা ধন আপনার প্রাপ্ত হতে চলেছে। হঠাৎ করে দেখবেন আপনার একটা অপার ধন প্রাপ্ত হবে। হঠাৎ করে দেখবেন আপনার কাছে কিছু টাকা পয়সা চলে এসছে। আপনার পাওনা টাকা হতে পারে, ইভেন আপনার বিজনেসের জায়গায় হয়তো আপনি সফলতা পেতে পারেন। আপনার অফিস কোর্ট কাছারিতে যেখানে আপনি জব করছেন বা কাজ করছেন সেখানে আপনার প্রমোশন হতে পারে। হঠাৎ করে দেখবেন আপনার প্রমোশন হয়ে যাবে। অনেকেরই এর মধ্যে প্রমোশন না হতে চলেছে, ঠিক আছে? আগামী 3 মাসের মধ্যে আপনি একটা ভালো সুযোগ পেতে চলেছেন। দুশ্চিন্তা করছেন, এটা কি সঠিক? আপনার দুশ্চিন্তা আগামী 3 মাসের মধ্যে দূর হতে চলেছে। আপনার নেগেটিভ চিন্তা, নেগেটিভ থটগুলো ক্লিন হতে চলেছে। আপনার যে নেগেটিভ থট আছে সেগুলো ক্লিন হতে চলেছে। 9 অফ পেন্টিকেল, না 7 অফ পেন্টিকেল, সরি 7 অফ পেন্টিকেল। এখানে 5 অফ কাপস, 5 অফ কাপস এটা আপনাকে একটা দুশ্চিন্তার মধ্যে ফেলেছে। কোনো কিছু নিয়ে আপনি দুশ্চিন্তা করছেন। আপনার বিজনেস নিয়ে হতে পারে, আপনার রিলেশন নিয়ে হতে পারে, আপনার সম্পদ নিয়ে হতে পারে। কিছু সম্পদ হয়তো আপনার নষ্ট হয়ে গেছে। রিলেশন হতে পারে, কোনো রিলেশন আপনার ভেঙে যেতে পারে। কিন্তু আপনার যে রিলেশন যদি ভেঙে গিয়ে থাকে সেই রিলেশন আপনি আবার অ্যাকসেপ্ট করতে পারবেন। আপনার সাথে সে আবার যোগাযোগ করবে, সে আপনার কাছে ফিরে আসবে। কিন্তু এটা আপনার মনের ভুল হতে পারে যে আমার জীবনে কিছু হবে না, আমার জীবনে আর কিছু হবে না, আমি অনেক কিছু চাই। আপনার মধ্যে অনেকটা চাওয়া পাওয়া আছে, যে অনেক কিছু চাইছেন। দেখুন, একবারে সব কিছু চাইলে সব কিছু পাওয়া যায় না। যখন আপনি কিছু পাবেন তখন দেখবেন পরপর আপনার ভাগ্যটা তখন খুলে যাবে, পরপর আপনি পেতেই থাকবেন। সেটা ভালোবাসা, রিলেশন হতে পারে, অর্থকড়ি হতে পারে, পরিবার নিয়ে কোনো প্রবলেম হতে পারে, বিজনেস নিয়ে কোনো প্রবলেম হতে পারে, আপনার জব নিয়ে কোনো প্রবলেম হতে পারে। আপনি হয়তো বেকার বসে আছেন, আপনার কোনো কাজ নেই, সে কাজের সুরাহা আপনি 100% পাবেন, ঠিক আছে? দেখুন, বেটার কিছু চাইছেন, আপনি বেটার ফিল করছেন যে
আমি হয়তো দেখা গেল আপনি ওভার শিক্ষিত, আপনি হয়তো একটা সময় কিছু করতেন, এখন হয়তো আপনার কোনো কর্মের জায়গায় আপনার বাধা চলে এসছে, আপনাকে কেউ কিছু করেছে, জাদুটোনা করেছে, আপনার যে জাদুটোনা করেছে, আপনার যে জাদুটোনা আপনাকে যে করেছে, সে মানুষটি হয়তো দেখা গেল আপনাকে চায় না, আপনার রিলেশন হতে পারে, বা আপনার থেকে সরে চলে গেছে, এরকম কেউ রিলেশনের হতে পারে, আপনার মনের মানুষটা হতে পারে। কিন্তু কেন হচ্ছে? এগুলো সব আপনার ভাগ্যের দোষ। আপনার লাইফে প্রচুর বাধা, 10 অফ ভ্যানের কার্ড এসছে, অনেক বাধাগুলোকে আপনাকে কাটাতে হবে। তাহলে আপনি বাধাগুলো কি করে কাটাবেন? বাধাগুলো কাটানো কোনো উপায় নিশ্চয়ই আছে, উপায় নেই যে তা নয়, উপায় আছে। বাধাগুলো কাটাতে হবে, ক্রিস্টাল পড়তে পারেন, জেমস্টোন পড়তে পারেন, স্টোন পড়তে পারেন। বাধাগুলো কাটাতে হলে আপনাকে ডেট অফ বার্থ দিয়ে জন্মছকটা দেখতে হবে, আপনার জন্মছকে কি আছে, জন্মছকটা দেখতে পারবেন। তবে আমি আগামী 3 মাসের মধ্যে আপনার প্রবলেমটা এমনি দেখতে পাচ্ছি, কারণ আপনি নিজেই একটা নেগেটিভ এনার্জির মধ্যে বাস করছেন, যার জন্য আপনার লাইফে এত বাধা আসছে। আপনি নেগেটিভ এনার্জি, নেগেটিভ থট আপনার মধ্যে সবসময় কাজ করছে। হয়তো আপনি ভালো কথাই বলছেন না, সবসময় যেটা হচ্ছে নেগেটিভ কথা, সেই কথাটাই আপনি বলছেন, খারাপ দিকটাই আপনি ঝোঁক দিচ্ছেন, খারাপ দিকেই আপনি নজরটা আপনার আছে। আপনি নিজেকে হিল করতে পারছেন না, নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, নিজেকে হিল করতে হবে। তবে জয় কিন্তু আপনার 100% হবে। এই 3 মাসের মধ্যে দেখতে পাবেন আপনি আপনার কর্মের জায়গায় হোক, আপনার বিজনেসের জায়গায় হোক, আপনার ভালোবাসার জায়গায় হোক, আপনার পরিবারকে নিয়ে হোক, জয় কিন্তু আপনার অবশ্যই হবে। কারণ এখানে কার্ডটা দেখেছেন, নাইট অফ সোর্সের কার্ড এসছে। নাম যশ বৃদ্ধি, হ্যাঁ, জয়লাভ, আপনার জীবনে জয়লাভ হতে চলেছে। আপনার হাতের সামনে সব আছে, সব আছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। আপনি কি নিয়ে চিন্তা করছেন না তো? আগামী 3 মাসের মধ্যে আপনার ধন প্রাপ্তি হতে চলেছে, সেটা আপনার সামনেই আছে। আপনাকে সেই দেখার শক্তিটাকে অর্জন করতে হবে, সেটা দেখার চেষ্টা করতে হবে। কোনো সংকেত আপনার আসছে, কর্মক্ষেত্রে হতে পারে, আপনার বিজনেস ক্ষেত্রে হতে পারে। কার্মাই হচ্ছে মেন, কার্মাই আপনাকে ফল দেবে। আমার রিডিংটা আপনি দেখলেন, দেখে আপনি বসে থাকলেন যে আমার 3 মাসের মধ্যে ভালো হবে, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু হবে না। আপনি যখন রিডিংটা দেখবেন যে আমার 3 মাসের মধ্যে সফলতা আছে, আমার 3 মাসের মধ্যেও আমার পূর্ণতা পাবো আমি যে কোনো কর্মে, তাহলে আপনাকে সেই কর্মটা মন দিয়ে করতে হবে। আপনি রিডিং দেখে বসে থাকলে তো আর আপনার ভাগ্য আপনার খুলবে না। ভাগ্য খুলবে আপনার কর্মের উপরে। আপনি রিডিং দেখে পুরো স্ট্রাগল করে যান, রিডিং দেখছেন ঠিক আছে, আপনার কর্মের জায়গায় আপনি স্ট্রং থাকুন, সেই দিকে আপনি ঝোঁকটা বেশি দিন, তাহলে দেখবেন অবশ্যই আপনি 3 মাসের মধ্যে সফলতা পাবেন। দেখব ওরা কি নিতে কার্ড দিয়ে গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স। কোন ইচ্ছে পূর্ণতা পাবে আগামী 3 মাসের মধ্যে? যে কোনো আপনার ইচ্ছে আগামী 3 মাসের মধ্যে পূর্ণতা পাবেন। যে কোনো ইচ্ছে ম্যানিফেস্টেশন করুন। গাইড করো ইউনিভার্স। কিং অফ সোর্স,
টেন অফ কয়েন্স, নাইট অফ কাপস, ফোর অফ সোর্স। আর একটা কার্ড নেব, টু অফ কাপস। দুটো কার্ড এসছে, নিয়ে নেব। আগামী 3 মাসের মধ্যে আপনি কোথাও যাত্রা করতে পারেন, কর্মের যাত্রা করতে পারেন। ইভেন আগামী 3 মাসের মধ্যে আপনার বিয়ের কোনো সংবাদ পেতে পারেন। যদি কার সাথে রিলেশনে থাকেন তার সাথে হয়তো আপনার বিয়ের প্রপোজাল আপনাকে দিতে পারে। আপনি যাকে ভালোবাসেন সে মানুষটা হয়তো আপনাকে বিয়ে করবে, এরকম সিচুয়েশন হতে পারে। ইভেন আপনার আগামী 3 মাসের মধ্যে আপনার একটা জয়লাভ আপনি করতে পারবেন। আপনার মনের যে ইচ্ছেটা, এতদিন থেকে যে আপনি স্বপ্ন দেখেছেন যে আমার মনের এই ইচ্ছেটা যেন পূরণ হয়ে যায়, আপনি অন্তরাত্মা দিয়ে যেটা চাইছেন সেই পূর্ণতা আপনি অবশ্যই পাবেন। তার জন্য আপনাকে ঈশ্বর হেল্প করবেন। ইউনিভার্স আপনার সবসময় সহায় আছে। আপনার অন্তরাত্মার ডাক ইউনিভার্স শুনছে। আগামী 3 মাসের মধ্যে আপনি আপনার জীবনে সফলতা 100% আনতে পারবেন। কারণ আগামী 3 মাসের মধ্যে এটা হতে পারে যে আপনার জীবন থেকে কেউ চলে গেছে, সে মানুষটা চলে আসবে। আপনার চাকরিটা চলে গেছে, সেই চাকরিটায় আপনি জয়েন করতে পারবেন। আপনার বিজনেসের জায়গায় প্রবলেম হচ্ছে, সেই জায়গাটা আপনি ঠিক করতে পারবেন। আগামী 3 মাস পরে আপনি আপনার সফলতা দেখতে পাবেন। দুঃখ করছেন, কষ্ট করছেন, চিন্তা করছেন, আপনার ক্ষতি করছে শত্রুরও ব্যবস্থা হয়ে যাবে। শত্রুকে ঈশ্বর এখন সাজা দিতে চলেছে। শত্রুর এখন বুড়ি তারা হাল। শত্রু এখন আর আপনার সঙ্গে শত্রুতামি করবে না, সে আপনার সঙ্গে মিত্রতা করবে। সে বুঝে গেছে যে আপনি একজন ভালো মানুষ, তাই শত্রুতা না করে উনি আপনার সঙ্গে মিত্রতা হাত মেলাতে চাইছে। আপনার সঙ্গে সাথে সাথ মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাইছে। সে তার নিজের ভুলটা বুঝতে পেরেছে। ঈশ্বর তাকে ভুলের পথটা দেখিয়ে দিয়েছে। দেখুন, কিছু মানুষ আছে শুধরে যায়, আর কিছু মানুষ আছে এই জীবনে শুধরোয় না। তবে আপনার শত্রু কিন্তু শুধরে গেছে, ঠিক আছে? এখানে আসে এসব কয়েন্স, মানে আপনার ধন, আপনার সম্পদ, আপনার টাকা কোথার থেকে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আপনার জীবনে প্রচুর টাকা পয়সা আসবে। এই 3 মাসের মধ্যে আপনি কোনো পাওনা টাকা হয়তো পেতে পারেন। বিজনেসের জায়গায় আপনার সফলতা দেখতে পারেন, ঠিক আছে? সেভেন অফ কাপস, টেম্পারেচারের কার্ড, ও ওয়াও, 10 অফ সোর্স, দারুণ কার্ড এসছে। এস অফ কয়েন্স, 7 অফ কাপস। দেখুন, ভাগ্যের তালা আপনার খুলছে। আগামী 3 মাসের মধ্যে আপনার ভাগ্যের তালা খুলে যাচ্ছে। আপনার জীবনটা যে বন্ধ ছিল, আপনার জীবনে যে প্রবলেমগুলো ছিল, যার থেকে, যে ডিপ্রেশন থেকে আপনি বেরিয়ে আসতে পারছিলেন না, আগামী 3 মাসের মধ্যে আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন। কারণ ঈশ্বর আপনার সহায় আছে। কষ্ট ঈশ্বর আপনাকে আর দেবে না। আপনি মাত্র 3টা মাস ওয়েট করুন। 3 মাস পরে আপনার মনের ইচ্ছাটা পূরণ হবে। এতদিন যখন কষ্ট করেছেন, 3টা মাস ওয়েট করতে পারবেন না? কারণ আপনার যে সময়টা, দুঃখের সময়টা চলে গেছে। আপনি রাস্তা পেয়ে গেছেন, আপনার মঞ্জিলের রাস্তা, আপনি স্বর্গের সিঁড়ি পেয়ে গেছেন। জীবনে
আপনি ততটাই সফলতা পাবেন আপনার সাচ্চা কর্মের উপরে। আপনি যে সাচ্চাভাবে কর্ম করেছেন, আপনি যে স্ট্রাগল করে আপনার নিজের জীবনটাকে দাঁড় করিয়েছেন, তারই আশা আপনার সফল হতে চলেছে। কারণ যার উপরে ঈশ্বর থাকেন তাকে কেউ মারতে পারে না। তার সাথে কেউ খারাপ যতই করুক, তাকে তার ভুল বুঝতে হবে। কারণ এখানে নাইট অফ কয়েন্স এসছে। আমি বলবো আপনাকে, আগামী 3 মাসের মধ্যে আপনার জীবনে যে আপনার মনের ইচ্ছে চাওয়াটা, সেটা আপনি 100% পূরণ করতে চলছেন। কারণ কার্ডগুলোই এসছে পজিটিভ কার্ড। দেখবো এঞ্জেল কি বলছে। একটু ওয়েট করুন। রোমান্স, মেডিটেশন, বিগ অ্যান্সার, কম্প্রোমাইজ কেয়ারলি, নো ইন দ্য নিয়ার ফিউচার। আর একটা কার্ড নেব, রিকনসিডার। আর একটা কার্ড নেব, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। দেখুন এখানে আপনার শত্রু যে আপনাকে এখন পর্যন্ত কষ্ট দিয়ে চলেছে, সেই কষ্ট আপনি আর আপনাকে দেবে না। কারণ শত্রু বুঝে গেছে যে আমার অসৎ কর্মের ফল আমি পাচ্ছি। আপনার শত্রু কষ্ট পাচ্ছে, তার কর্মের ফল উনি ভোগ করছেন। ঠিক আছে? সুতরাং শত্রু নিয়ে কখনোই চিন্তা করবেন না, শত্রুকে কখনোই শত্রুর নাম জপ করবেন না। ঠিক আছে? উইথ দ্য নেক্সট উইকস এখানে আমি বলবো কিছুদিনের মধ্যে আপনার একটা সংকেত আপনি দেখতে চলেছেন, সংকেত আপনি পেতে চলেছেন। কিছুদিনের মধ্যে না, আপনি 3 মাসের মধ্যে, এটা 3 মাসের রিডিং, 3 মাসের মধ্যে আপনি আপনার জীবনে রোমান্স করতে পারবেন। কারণ রোমান্সের কার্ড এসছে। এঞ্জেল বলছে রোমান্স, ধীরজ রাখো, একটু ধৈর্য রাখো। এঞ্জেল এটাই বলছে। যদি সেটাও না পারো তবে মেডিটেশন করো, মেডিটেশন বিগ অ্যান্সার। মেডিটেশনের মধ্যে তুমি দেখতে পাবে তোমার শান্তি কোন জায়গাটায় আছে, তোমাকে সেই রাস্তাটা দেখাবে। এই 3 মাস আজকের থেকে রিডিংটা দেখবে, দেখে 3 মাস মেডিটেশন করবে। চক্রগুলো না হলে চক্রগুলো হিলিং করবে। প্রতিদিন এক টাইম করে নেবে, একটা টাইমের মধ্যে চক্রগুলো হিলিং করবে। ইউটিউবে প্রচুর চক্র হিলিং আছে, আমি সবসময় বলে যাই। 3টা মাস চক্রগুলো হিলিং করুন, ডিভাইন ব্লেসিং শুনুন। ঠিক আছে? এখানে এঞ্জেল এটাই বলে দিচ্ছে, মেডিটেশন বিগ অ্যান্সার এগুলো করতে বলছে আপনাকে। চক্র হিলিং করুন, মেডিটেশন করুন, ডিভাইন ব্লেসিং শুনুন। এঞ্জেল আপনার সাথে আছে, এঞ্জেল আপনাকে এই বার্তাই দিচ্ছে। চিন্তার কোনো কারণ নেই, যেটা বলা হচ্ছে সেটাই ঘটবে আপনার সাথে। না বলে কোনো শব্দ নেই। এমন কোনো মানুষের সাথে আপনি মিশছেন যে মানুষগুলোর থেকে আপনি দূরে থাকার চেষ্টা করুন। যে মানুষগুলোর সাথে আপনি সময় কাটাচ্ছেন, যে মানুষগুলোর সাথে আপনি আপনার মনের কথা শেয়ার করছেন, তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। নিজের দিকে ধ্যান দিন, নিজেকে ভালোবাসুন, মেডিটেশন করুন। ঠিক আছে? ইন দ্য নিয়ার ফিউচার, তবে দেখবেন না কাছের ভবিষ্যৎ আপনার ভালো। আগামী 3 মাসের মধ্যে আপনার পরিবর্তন 100% হতে চলেছে। আগামী 3 মাসের মধ্যে আপনার 100% পরিবর্তন দেখতে পাবেন। রিকনসিডার। ঠিক আছে? দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। আপনার
ইমপ্রুভ কেউ আটকাতে পারবে না। আপনার যেই সিচুয়েশনে আপনি থাকুন না কেন, সেখানে থেকে আপনি বেরিয়ে একটা কমফর্টেবল জায়গা ফেস করতে চলেছেন, যেটা আপনি আপনার অন্তরাত্মা দিয়ে চাইছেন। সেই জায়গাটা আপনি উপভোগ করতে চলেছেন। কারোর সাথে ঝগড়া করে, দ্বন্দ্ব করে, কাউকে ছোট করে, বড় করে কেউ কোনো কিছু পায় না। কিছু পেতে হলে মেডিটেশন করতে হবে, কিছু পেতে হলে চক্র হিলিং করতে হবে, কিছু পেতে হলে হোপোনোপোনো চ্যান্ট করতে হবে, ডিভাইন ব্লেসিং শুনতে হবে। যদি জীবনে সফলতা দেখতে চাও, জীবনে যদি খুশি আনন্দ দেখতে চাও, জীবনে যদি মনের মানুষটাকে ভালোবেসেছো, এমনও হয় এমন একটা মানুষ যে তাকে তুমি খুব ভালোবাসো, সে তোমাকে ভালোবাসে না, সেই মানুষটাকেও তুমি হাসিল করতে পারবে। এটাই সত্য। অন্তরাত্মা দিয়ে যা চাওয়া যায় ঈশ্বরের কাছে সেটাই পাওয়া যায়, কিন্তু আমরা সেভাবে বলতে পারি না। বলতে হবে সেইভাবে চাইতে হবে ঈশ্বরের কাছে। আমি মুখ দিয়ে বললাম যে ভগবান আমাকে এটা দিয়ে দাও, না, কোনোদিনও হবে না। আপনি যেটা চাইছেন সেটাই আপনার জীবনে ঘটে চলেছে এখন অবধি। আপনি জন্ম হওয়ার পর থেকে আপনি এখন অবধি যা চাইছেন, যেটা আপনি অন্তরাত্মা দিয়ে চেয়েছেন, সেটাই আপনার সঙ্গে ঘটছে। যা কিছু আপনার সঙ্গে ঘটছে সবই আপনার চাওয়া। আপনি চাইছেন জন্য আপনার সঙ্গে ঘটছে। এটা কিন্তু যে আপনাকে সাজা দেওয়া বা আপনার কষ্ট পাওয়া, আপনার ভগবান কষ্ট দিচ্ছে তা নয়। কিন্তু আপনি জন্ম হবার পর, বুদ্ধি হবার পর আপনি যা চাইছেন, আপনার অন্তরাত্মা যা চাইছে, সেই ঘটনাগুলোই আপনার সঙ্গে ঘটছে, সেটাই হচ্ছে। আমরা সেটা বুঝতে পারি না, কি চাইছি, কি করতে চাইছি। হয়তো ছোট সময় কিছু একটা বলে ফেলেছেন মুখ দিয়ে বা অন্তরাত্মা দিয়ে, বা ঘুমের মধ্যে বলে ফেলেছেন, যেটা আপনার অন্তরাত্মার কথা, সেটাই আপনার সাথে ঘটবে। এটাই নিয়ম। চাইলে আপনি রাজা হতে পারেন, চাইলেই আপনি ভিখারি হতে পারেন। সবটাই আপনার চাওয়ার উপরে। অসম্ভব কিছু নাই, সব কিছু সম্ভব। কিন্তু আমরা সেই শক্তিটাকে কাজে লাগাই না, সেই শক্তিটাকে আমরা কোনো সময় গুরুত্ব দিই না। যে শক্তি আমাদের কাজে দেবে সেই শক্তিকে আমরা গুরুত্ব দিই না। মনকে শান্ত করতে হবে, মন একাগ্র করতে হবে, ভেতর থেকে একদম পজিটিভ এনার্জিতে থাকতে হবে, তবে দেখবে সব কিছু সম্ভব। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। বটম অফ দ্য ডেক এসছে, আনলাকিলি লাক আপনার ফেভার করবে আগামী 3 মাসের মধ্যে। এঞ্জেলও বলে দিচ্ছে আগামী 3 মাসের মধ্যে কোনো ভালো শুভ সংকেত আপনি পাবেন। কোনো মনেরই আপনার হয়তো একটা ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা আপনি পূরণ করতে চলেছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আমি বলবো ফেসবুকের বন্ধুদের, তোমরা আমাকে একটা স্টার দেবে। প্রত্যেককে বলি আমি, আমাকে একটা স্টার দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। কে যেন আমাকে আনসাবস্ক্রাইব করেছে, ঠিক আছে, হয়তো ভালো লাগেনি, আনসাবস্ক্রাইব করে দেবে ভালো না লাগলে। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ইভেন সুরক্ষিত থাকবে। আগামী দিনগুলো ঈশ্বরের কৃপায় যেন ভালো কাটে, আপনাদের মনের ইচ্ছেগুলো যেন পূরণ হয়, এই কামনা করে আমি আজকে রিডিংটা শেষ করছি। বলার কিছু নেই। আমি সবসময় বলে থাকি যে আপনারা মেডিটেশন করুন। ঠিক আছে, থ্যাংক ইউ।